কোনো দম্পতির বিয়ের বয়স ৬ মাস, কারো ২ বছর, আবার কারো ৫ বছর পেরিয়েছে। অনেকের বিয়ের বয়স ১ দশক পেরিয়ে হয়েছেন কয়েক সন্তানের জনক-জননী। স্বামী স্ত্রীর এমন দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে নিমিষেই। কয়েক বছর আগেও বিবাহ বিচ্ছেদের এমন ঘটনা কম শোনা গেলেও বর্তমানে ঠাকুরগাঁয়ে বিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলের প্রতিদিনই গড়ে বিয়ে বিচ্ছেদ হচ্ছে ৪টি করে। পরকীয়া, স্বামী স্ত্রীর মতের অমিল, সংসারে বনিবনা না হওয়া, যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে দিন দিন বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গেল ৮ মাসে জেলায় বিবাহ বিচ্ছেদ হয়েছে ১,১০০টি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মধ্যে নারীরা ডিভোর্স দিয়েছেন ৬০০টি, পুরুষরা দিয়েছেন ৩০০টি, আর পারিবারিকভাবে ডিভোর্সের ঘটনা ঘটেছে ২০০টি। ঠাকুরগাঁও পৌরসভার কাজীরা জানান, গত ১ মাসে যতগুলো তালাক হয়েছে তার বেশিরভাগই মেয়ে পক্ষ থেকে দেওয়া হয়েছে। ছেলে পক্ষ থেকে বা উভয় পক্ষ থেকে তালাক হয়েছে খুবই কম। আর এই মেয়ে কর্তৃক তালাকগুলা হচ্ছে বেশিরভাগ পরকীয়ার কারণেই এই তালাকগুলা হয়, আর ছেলে কর্তৃক তালাক বলতে গেলে খুবই কম। পরকীয়া বা চলে গেছে আরেক জায়গায় ইত্যাদি কারণে অনেক সময় দেখা যায় মেয়েরা স্বামীর কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে আরেকজনের, তখন বাধ্য হয়ে সে বারবার তাকে মীমাংসার জন্য বসার পর যখন মীমাংসা হচ্ছে না তখন বাধ্য হয়ে সে ডিভোর্স দিচ্ছে। সমাজকর্মীরা জানান, বিবাহ বিচ্ছেদ সমাজে একটি ব্যাধির মতো হয়ে গেছে। বর্তমানে সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে বেশিরভাগ সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। একটি পরিবারের সুন্দর সম্পর্কের যে প্রয়োজনীয়তা, এসব নিয়ে সমাজের সবাইকে সচেতন করা দরকার। বিচ্ছেদ কমাতে ধর্মীয় মূল্যবোধ জরুরি বলেও জানান তারা। আমার যেটা মনে হয়েছে, এই অবস্থায় যেটি সব থেকে জরুরি হয়ে পড়েছে পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। সেক্ষেত্রে নারীদেরকে অবশ্যই সামাজিকভাবে তার বিভিন্ন সংগঠনের মাধ্যমে হোক, পারিবারিক যে বন্ধন, সেই জায়গাটিতে নারীদের পারিবারিক বন্ধনের বিষয়টি সম্পর্কে তাদের কাছে পরিবেশটি তুলে ধরা। পারিবারিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নারীদের বোঝাতে চেষ্টা করতে পারি। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, পরিবারের স্বামী স্ত্রী একসঙ্গে সব সমস্যার সমাধান করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সামান্য কিছু হলেই ডিভোর্সের সমাধান খুঁজছেন তারা। আমাদের সামাজিক অবক্ষয় ঘটে গেছে। আসলে নারীরা আসলে অধিকতর স্বাধীনতা, পারিবারিক যে শিক্ষাগুলো, শিক্ষার অভাব আছে, এই চর্চাগুলো হয় না। কিভাবে সমাজের প্রতি, পরিবারের প্রতি যে নারীদের যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ গুলো আসলে অনেকটাই হ্রাস পেয়েছে। বিবাহ বিচ্ছেদ হবে, এটা সত্য, কিন্তু বিবাহ বিচ্ছেদ যেভাবে আমরা পরিলক্ষিত করছি এটা ভয়ানক, এটা অত্যন্ত দুঃখজনক। ২০২৪ সালের প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জরিপে দেখা গেছে, দেশে বিয়ে আর বিচ্ছেদ দুটোরই হার বেড়েছে। হিসাব অনুযায়ী ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট জনসংখ্যার অনুপাতে বিচ্ছেদের হার ০.৬ থেকে ১.১% মধ্যে ছিল। ২০২২ সালে তা বেড়ে হয় ৩.৮%। বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক। তথ্য বলছে, ২৫ থেকে ২৯ বছর বয়সী নারী পুরুষের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার বেশি। মোরশেদ আলম, কালবেলা।